ও আবার এখানে ক্যারাম বোর্ড বার করেছে। খেলবে তো খেলো। এদিকে রোদ দিচ্ছে আর এদিকে দেখো পুরো মেঘটা দেখো, মেঘ আর এদিকে রোদ আর এদিকে মেঘ ডাকছে। দেখো আমার এতগুলো, ওর এতগুলো। দাঁড়া এবার আর দুটো আছে, আছে লাস্ট। নাও খেলো। পড়েনি, পড়ে গেছে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো জাস্ট আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে আমি আমার জিমের ড্রেস খুঁজে পাচ্ছি না, তাই আমি একে আর মাকে দায়িত্ব দিয়েছি খুঁজার, কিন্তু খুঁজে পাচ্ছে না। অ্যাট লাস্ট কি এটা না পাইনি, এটা মোজাগুলো নেই। মোজা মোজা নিয়েছি আমি, মোজা ঢুকিয়ে দাও। এত কিছু বার করেছে বাট ওইটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, আর বাবা তো যাই হোক, আমি তো ওটস খেয়ে নিয়েছি। ওটস খেয়ে আমি ক্রিয়েটিনটা বানিয়েছি বাটিতে। লাইক দেখছি যে ওটসের বাটিটা আবার একটা এইটা ধুবো, আবার গ্লাস ধুবো, দরকার নেই ভাই, বাটিতেই বানিয়ে নিয়েছি। তো আমি ওটস খেয়ে নিয়েছি। ওটস খাওয়ার পর আমি ক্রিয়েটিনটা নেবো, ক্রিয়েটিনটা নিয়ে আমি জিম যাব। আর জিমে আজকে মারবো হচ্ছে ব্যাক আর বাইসেপ। তো মেরে তারপরে আমি এখানে আসবো, এখানে এসে আবার নোটস বানাবো, আবার বাবাকে প্রিন্ট আউট করতে পাঠাবো, অনেক কাজ। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। ড্রেস পরে নিয়েছি, এইটা আমার আজকের আউটফিট জিমের। আর না, আমার আউটফিট শেষ হয়নি। আউটফিট শেষ হবে হচ্ছে পিউমার টুপিটা, এটা আসল পিউমা গাইস, পিউমার ইয়েটা। আর হচ্ছে সানস্ক্রিন মারতে হবে। সানস্ক্রিনের জন্য আমার কাছে আছে ডট অ্যান্ড কি ওয়াটারমেলন কুলিং সানস্ক্রিন। আমি রেডি। তো এখানে শুয়ে আছে আর আরেকজন এখানে শুয়ে আছে, ওদেরকে টাটা বলে আমি চললাম জিম। আর এ দেবে কি করছে, মায়ের সাথে ঠাকুরও হরে। এই কি করছো? দেখো ঠাকুরের প্রসাদ গুলোকে নিচ্ছে, দেখো এখানে এসে করো না। ফোনটা পাইনি, আর ফোনটা মানে চার্জ হচ্ছে এখন, ওই জন্য এখানে বসে আছে। সেই ফোন পেয়ে যাবে সেই সোফাতে। চল জিম হয়ে গেছে। আর একে দেখো, এই কি হয়েছে? হ্যাঁ, ওকে উপরে উঠাও। এই দা হ্যাঁ দেখো আমার নাম দিয়ে দিল। দেখো আমি কি করলাম, আমি কি করলাম? আমি কিছুই করিনি। কিটা লাগলে যে এখানেতে কি দেখো দেখো দেখো, মামা ফেলে দেয়নি, মামা তোমাকে মামা ফেলে দিল। ঠপিং বাজি দেখছো? তোমার বাবা কালকে কি তাড়াতাড়ি কাজ হয়ে গেছিল। ঠপিং বাজি দেখছো? পুরো কার ছেলে দেখতে হবে তো, ওমা কার ছেলে দেখতে হবে তো। তিলকে তাল করে দেয়। কিছুই করিনি, অটোমেটিক পড়ে গেলে নিয়ে আমার নাম। বাহ ভাই বাহ। আমি বললাম যে টম জেরিকে ওঠাও গাড়িটাতে, তো ও পড়ে যাবে, তো আমি কি করে জানবো? ও প্রচুর গরম গাইস, প্রচুর গরম। তো আজকে আর সেভাবে কিছু হবে না। আজকে 11:30 বেজেই গেছে, 11:40। তো আমার নোটসটা বেশি ইম্পর্টেন্ট, তো আমি এখন নোটসটা বানাবো। তো ওয়ার্ড্রপগুলো আমি পরে গুছাবো, লাইক অনেক কিছু গুছানোর আছে, বাট আজকে আর সময় নেই। আজকে আমাকে ও নোটসটা বানাতে হবে ফটাফট।
মানে পরীক্ষা আছে, আমার ভয় লাগছে গাইজ, প্রচুর ভয় লাগছে আমার। লাস্ট সেমিস্টার 3টে, এটা হয়ে গেলেই কমপ্লিট আমার বিটেক। ও আবার এখানে ক্যারাম বোর্ড বার করেছে। খেলবে তো খেলো, দাও মারো। কি হলো, কি 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 হয়েছে? নাও দাও। এরকম করে কেউ খেলে নাকি? এ দেখো এরকম করে গিয়ে এমনি করে মারতে হয়, দেখলে? দেখো দেখো একটা আমার, দেখলে এরকম করে খেলতে হয়। দাও দেখবে, দেখো এটা ফেলবো, দেখো লালটা হলো না। হবে এমনি করে। তো প্রায় 15 মিনিট ধরে খেলে আমার এতগুলো, ওর এতগুলো। দাঁড়া, এবার আর দুটো আছে। না দাঁড়া, আরে বাবা কি চলে আচ্ছা লাস্ট নাও হ্যালো, পড়েনি, পড়ে গেছে, জিতে গেছি। তুমি জিতোনি, আমি জিতেছি। আমি জিতেছি, তুমি নয়। কি হয়েছে তোমার, আবার কি হয়েছে এখানে? তো চলো এবারে আমার খাবার দিয়ে দিয়েছে। খাবারে আছে হচ্ছে বাবারে ভাত অনেকটা দিয়েছো, ভাত আছে, ডাল আছে, মাছের ডিম যেটা কুমড়োর তরকারি, আর মাছ। আর কি এখানে এটা সব থেকে খারাপ জিনিস লাগে, তেতো। তো অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর ও এখনও ক্যারাম খেলছে, আমাকে বলছে ক্যারাম খেলবো। বললাম না হবে না। জল টল সব তো নিয়ে নিয়েছি নাকি? জল হ্যাঁ নিয়েছি, জল টিফিন সব কিছু নিয়ে নিয়েছি। চলো এবার, আর মেঘ ডাকছে অল্প অল্প, তাড়াতাড়ি বেরিয়ে যায়, তাহলে আমার রেনকোট পরতে বিরক্ত লাগে। আর আমার বাইকের একটা প্রবলেম হয়েছে, লাইক মনে হয় ব্যাটারিটা ডাউন হয়ে গেছে, স্টার্টই নিচ্ছে না। ওইটা কালকে আমার মর্নিং শিফট ছিল, তো কালকে যখন আমি আসছিলাম তো এরকম একটা প্রবলেম হয়েছিল। 15 মিনিট ধরে আমি স্টার্টই নিচ্ছে না। এদিকে রোদ দিচ্ছে, আর এদিকে দেখো পুরো মেঘটা দেখো, মেঘ, আর এদিকে রোদ, আর এদিকে মেঘ ডাকছে। দেখো মা ওইখানে, আর ও কি করছে দেখো। চলো যাওয়া যাক। অফিস থেকে জাস্ট আমি ঢুকলাম, জাস্ট না 10 মিনিট হয়ে গেছে। আর এদিকে মা খাবার বাড়ছে, আর আমি এদিকে পাঁপড় ভাজা ভাজলাম, আর এখানে খাবার গরম হচ্ছে এখন। আজকে মাটন হচ্ছে, তো মাটন খাবো আজকে। খাবার দিয়ে দিয়েছে, তো খাবারে আছে হচ্ছে পাঁপড়, মাশরুম, এইটা হচ্ছে ওই সকালবেলার হচ্ছে কি বলে মাছের ডিম দিয়ে কুমড়ো, আর এদিকে মাটন। আর আমি এখন অ্যাপেক্স গেমিংয়ের ভিডিও দেখতে দেখতে খাবার খাবো। তো 19 তারিখ থেকে স্টার্ট হচ্ছে BMPS, যারা দেখো তারা তো বুঝতে পারো, তারা জানো। ওকে যিশুকে ভয় পাওয়ানোর জন্য আরশোলা রেখেছে এখানে একটা, এখন ঘুমিয়ে গেছে, ওকে ঘুম পাড়ানো হয়েছে আরশোলার ভয় দেখিয়ে। তো যাই হোক, তো আমার ফোনে একদমই চার্জ নেই, তো আমি ফোনটা চার্জ দেবো, তারপরে খাওয়ার পর আমি ব্লগটাকে কন্টিনিউ করছি। খাওয়া হয়ে গেছে আমাদের, তো মা তার রান্নাঘরের যা যা কাজ আছে সেগুলো করছে। আর এই কি করছে এখানে? তুমি কি করছিলে? হ্যাঁ কি করছিলে? যাও সে পড়ে যাও, যাও। আর আজিও থেকে যে প্যান্টটা এসেছিলো, অনেকগুলো প্যান্ট এসেছিলো, 4-5টা, তো 4-5টার মধ্যে একটা প্যান্ট ছোটো হচ্ছিলো, তো সেটা ফেরত দিয়েছি, মানে রিটার্ন করেছিলাম। তো লোক এজেন্ট এসে বলছে এখানে নেম ট্যাগ নেই। বললাম যে হ্যাঁ নেম ট্যাগ তো তারপরে নেই, মানে প্রথম থেকেই নেই। বলছে হ্যাঁ এটা হতেই পারে, অনেকবার হয়, তো আপনি কাস্টমার কেয়ারকে ফোন করুন। কাস্টমার কেয়ারকে ফোন করলাম, কাস্টমার কেয়ার বলছে আজকে ফোন করেছিলাম, নিয়ে ও বলছে আমার একটা ফটো পাঠান।
পুরো প্যান্টের মানে এ পিঠ ও পিঠ দু পিঠি আমাকে আবার এখন ফটো তুলতে হবে। তো এইটা সেই প্যান্টটা এবার বলছে এখানে মেল করতে, সামনে পেছন দুদিকে ফটো তুলে 15 MBর মধ্যে নিয়ে ওটাকে আবার ওদেরকে মেলে সেন্ড করতে হবে। এত ঝামেলা, ওটাকে এখানে পাঠিয়ে যাবে। দাঁড়া আগে ফটো তুলে নি। ফটো তোলা হয়ে গেছে, আর এখন দেখো খেলনাটা খুঁজতে এসেছিল টম, বুঝতে পেরেছি। এরা কি করছে? এই যা, সব মিলে এখানে এসে গেছে। তো ফটো তো উঠিয়ে নিয়েছি, নিয়ে এটাকে কালকে আমি মেলটা আমার ওইখানে লিখেছিলাম, তো মেলটা এখন আমি পাচ্ছি না, তো কালকে সকালে মেল করব, দেখি কি রেজাল্ট আসে। লাইক এই অনলাইনে নেওয়া মানে এইগুলো খুব হ্যাপা, যে মানে রিটার্ন যদি না করতে একবার যদি ফিটফাট হয়ে যায়, সব কিছু রং টং ঠিক থাকে তাহলে ঠিকই আছে, বাট রিটার্ন করাটা খুব মুশকিল। আর কালকে আছে জেনারেল শিফট, আমি কি করে যাব ভগবান জানে। আমাকে মনে হয় কালকে সকালবেলা একবার এনফিল্ডটা ট্রাই করবো। আমার এনফিল্ডটা প্রথমবার বাইরে আছে, হ্যাঁ প্রথমবার। এখানে এনফিল্ড, এখানে একটা স্কুটি আর ভেতরে একটা স্কুটি, প্রথমবার আমার এনফিল্ড বাইরে আছে। লাইক কোনো দিন বাইরে থাকে না, আমি ঢুকিয়ে রাখি। তো কালকে সকালবেলা আবার ট্রাই করবো, যদি এনফিল্ডটা চালু হয় তাহলে এনফিল্ডটা নিয়ে যাবো, আর যদি না চালু হয় তাহলে বাবার সাথে যেতে হবে। বাবার সাথে যাবো, 4টের সময় যখন ছুটি হবে তখন একটা ব্যাটারির দোকান আছে, ব্যাটারির দোকানে গিয়ে আমি আমার ব্যাগটাকে দেখাবো যে ব্যাটারি এত ডাউন হয়েছে কি ডাউন হয়নি। তারপরে যদি বলে ডাউন হয়ে গেছে তাহলে চেঞ্জ করতে হবে, যদি বলে কিছু যদি প্রবলেম থাকে ঠিক করে দেবে। তো চলো এবার আমি একটু ঠোকরাটাকে ঠিক করি, নিয়ে শুয়ে পড়বো, মানে শুয়ে পড়বো না, গেম খেলবো একটু, তারপরে শুয়ে পড়বো। তো চলো আজকের ব্লগ আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা। আর আমার এক্সাম আছে, এক্সাম শেষ করার পর ডেইলি ঘুরতে যাবো, তো ভালো ভালো ব্লগ আসবে।